সৃষ্টিতে ওই শ্রেষ্ঠ তুমি খোদার বেগমান ধরতে নাই যে কেবল তোমারই সমান তুমি খোদার বেগমান তুমি খোদার বেগমান তুমি খোদার বেগমান তুমি খোদার বেগমান সৃষ্টিতে ওই শ্রেষ্ঠ তুমি খোদার বেগমান ধরতে নাই যে কেবল তোমারই সমান তুমি খোদার বেগমান তুমি খোদার বেগমান তুমি খোদার বেগমান তুমি খোদার বেগমান দেখিনি হয় তুই নয়নে তোমার চেহারা তবুও তোমার ভালোবাসার হৃদয়ে ভরা দেখিনি হয় তুই নয়নে তোমার চেহারা তবুও তোমার ভালোবাসার হৃদয়ে ভরা তুমি মোদের আশার আলো তুমি মোদের জান তুমি মোদের আশার আলো তুমি মোদের জান তুমি খোদার বেগমান তুমি খোদার বেগমান তুমি খোদার বেগমান সৃষ্টিতে ওই শ্রেষ্ঠ তুমি খোদার বেগমান ধরতে নাই যে কেবল তোমারই সমান তুমি খোদার বেগমান তুমি খোদার বেগমান তুমি খোদার বেগমান তুমি খোদার বেগমান তোমায় শ্রেষ্ঠ করে ধরার পরে পাতায় মহার রব তোমার নূরের নূরারে ভদ্র হলো সব শ্রেষ্ঠ করে ধরার পরে পাতায় মহার রব তোমার নূরের নূরারে ভদ্র হলো সব তুমি নবী শ্রেষ্ঠ নবী গাইছে তোমার শান তুমি নবী শ্রেষ্ঠ নবী গাইছে তোমার শান তুমি খোদার বেগমান তুমি খোদার বেগমান তুমি খোদার বেগমান সৃষ্টিতে ওই শ্রেষ্ঠ নবী খোদার বেগমান ধরতে নাই যে কেবল তোমারই সমান তুমি খোদার বেগমান তুমি খোদার বেগমান তুমি খোদার বেগমান তুমি খোদার বেগমান নদী বইছে সাগর দেবের পাহাড় আপন কিনারে জায়গা বয়ে আছে দূরে মহাসাগরে নদী বইছে সাগর দেবের পাহাড় আপন কিনারে জায়গা বয়ে আছে দূরে মহাসাগরে নবীন করে সাগর নদী করেছে খোদাদান নবীন করে সাগর নদী করেছে খোদাদান তুমি খোদার বেগমান তুমি খোদার বেগমান তুমি খোদার বেগমান তুমি খোদার বেগমান সৃষ্টিতে ওই শ্রেষ্ঠ নবী খোদার বেগমান ধরতে নাই যে কেবল তোমারই সমান তুমি খোদার বেগমান তুমি খোদার বেগমান তুমি খোদার বেগমান তুমি খোদার বেগমান শেষ কথা শুনবেন নবী তুমি তোমার নামে চন্দ্র রবি সব ঝিলমিলিয়ে করছে দেখো প্রেমের কলরব নবী তুমি তোমার নামে চন্দ্র রবি সব ঝিলমিলিয়ে করছে দেখো প্রেমের কলরব তোমার নামে পাখিরা সব গাইছে গুণগান মাসুক জিতাই তোমার নামে গাইছে গুণগান তুমি খোদার বেগমান তুমি খোদার বেগমান তুমি খোদার বেগমান সৃষ্টিতে ওই শ্রেষ্ঠ নবী খোদার বেগমান ধরতে নাই যে কেবল তোমারই সমান তুমি খোদার বেগমান 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 বুঝতে পারছেন যেহেতু একটা সাউন্ড ছিল হঠাৎ করে সাউন্ডটা কেটে গেল কি করতে গিয়ে কি হয়ে গেছে নিজে বুঝতে পারছি না ভাই যেন অবাক হয়ে যাচ্ছে ঠিক আছে কিছু করার নেই সাউন্ডটা খারাপের জন্য হয়তো শুনতে খারাপ লাগবে কিছু মনে করবেন না ঠিক আছে চলো আচ্ছা তোমরা এবার বলো তোমরা যা বলবে তাই হবে এবার একটা তোমাদের গজল গাইবো কি বলবো শোনো কোন গজল গাইবো বলো তাড়াতাড়ি যা বাবা কারোর মনে কিচ্ছু নেই ও বলতেই হবে
আচ্ছা তোমাদের কোনো কি মনে কোনো রিকোয়েস্ট নেই কি বাদাম বাদাম গান শুনবে এই বুঝতে বলে হ্যাঁ ও কি শুনবে এই চুপ করো আচ্ছা কোন গায়ে শুনবে বলো আচ্ছা তোমাদের যেহেতু নেই করো তোমাদের ছেড়ে দাও তোমাদের সাথে কথাই বলবো না আমি চলো আমার একটা ভাই রিকোয়েস্ট করেছে কি লাভবাই কি বলে আকসা আকসা আচ্ছা 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 চলুন আমার চ্যানেল এমডি মাসুদ অফিসিয়াল সেখানে আপলোড দেওয়া আছে তো এই আকসার গজলটা তো সেখানে গিয়ে দেখে নেবেন তো আরেকবার গিয়ে দিচ্ছি একটু শুনে নিন চলো দাও টিকে দাও হালকা করে চল বাঁধ কাফন মাথাতে তোর যেখানে করিতে দালে দালে চল সবে একসাথে বাঁচাতে চল বাঁধ কাফন মাথাতে তোর যেখানে করিতে দালে দালে চল সবে একসাথে বাঁচাতে চল বাঁধ কাফন মাথাতে তোর যেখানে করিতে দালে দালে চল সবে একসাথে বাঁচাতে চল বাঁধ কাফন চল বাঁধ কাফন মাথাতে তোর যেখানে করিতে দালে দালে চল সবে একসাথে বাঁচাতে আজকে আমরা সবাই অবগত আছি যে ফিলিস্তিনের বুকে আছে কতটা মহামারী সেখানে এইটুকু বাচ্চা তাদের কেউ ছাড়ে না কেউ বাড়িতে আছে হঠাৎ করে মারা যাচ্ছে কেউ আব্বাজানের কোলে আম্মাজানের কোলে মারা যাচ্ছে তাই না তো কত সন্তানের কোলে বুড়ো আব্বাজান বুড়ো বুড়ি আব্বাজান মারা যাচ্ছে আহারে কেমন করুণ ঘটনা কেমন দৃশ্য থেকে না কবি খুব সুন্দর মাধ্যমে লিখছে দেখেন জানি বেরোই জুলুম কে যে আজকে রুখিতে জানি বেরোই জুলুম কে যে আজকে রুখিতে ও সবে বিষয় হ্যালো চেক হ্যালো জানি বেরোই জুলুম কে যে আজকে রুখিতে জানি বেরোই জুলুম কে যে আজকে রুখিতে ও সবে বিষয় কি শামশি তুলে ও সবে বিষয় কি শামশি তুলে দালে দালে চল সবে একসাথে বাঁচাতে চল বাঁধ কাফন মাথাতে তোর যেখানে করিতে দালে দালে চল সবে একসাথে বাঁচাতে চল বাঁধ কাফন মাথাতে তোর যেখানে করিতে দালে দালে চল সবে একসাথে বাঁচাতে নমরুদের মতো মারতে তোদের আসছে বাঙালি শান্তি সুখের বিশাল টেনে শোনো সে পানি নমরুদের মতো মারতে তোদের আসছে বাঙালি শান্তি সুখের বিশাল টেনে শোনো সে পানি তাহলে চলবে আগে আমরা যে সাথে তাহলে চলবে আগে আমরা যে সাথে দালে দালে চল সবে একসাথে বাঁচাতে চল বাঁধ কাফন মাথাতে তোর যেখানে করিতে দালে দালে চল সবে একসাথে বাঁচাতে চল বাঁধ কাফন মাথাতে তোর যেখানে করিতে দালে দালে চল সবে একসাথে বাঁচাতে ইজরাইলি দুশমনদের লাগে যদি ভয় তো বইয়ে দেব আমি দিলে একসা ইজরাইলি দুশমনদের লাগে যদি ভয় তো বইয়ে দেব আমি দিলে একসা আরে ও মোরে পদের লাগে না তো আরে ও মোরে পদের লাগে না তো দালে দালে চল সবে একসাথে করিরা চল বাঁধ কাফন মাথাতে তোর যেখানে করিতে দালে দালে চল সবে একসাথে বাঁচাতে চল বাঁধ কাফন মাথাতে তোর যেখানে করিতে দালে দালে চল সবে একসাথে বাঁচাতে আরে দেখবি কুছ আর ভাল লাগছে মনে নাকি ভাল লাগছে এখন ভাল লাগছে কিন্তু আমার আর ভাল লাগে না কেন বলো দিনি তোরা আওয়াজ যখনই তোমাদের একটু পয়সার লোভ দেখাচ্ছি তখন একটু আওয়াজ হচ্ছে আর তাছাড়া হয় না আচ্ছা নবীকে কে কে ভালোবাসো না একটু হাত তুলে দিকে দেখি ভালো ভালো বাসো না
ঠিক বুঝতে পারোনি, হাত নামাও। কে কে ভালোবাসো হাত তোলো এবার। কে কে ভালোবাসো, এখন কনফিউজই পড়ে গেছে, আর হাত তোলে না ভয়তে। ঠিক আছে, যদি কি বলি ভালোবাসো কে কে হাত তোলো দেখি। দেখ মাশাআল্লাহ সবাই তো। আচ্ছা হাত নামো। আচ্ছা যেহেতু লাস্ট বেলা চলে এসছে, তোমাদের নিয়ে একটা গজল গাবো, এটাই কোনো আমি টাকা পয়সা দেবো না, একটু নিয়ে আওয়াজ দিতে হবে, পারবে তো সবাই? হবে তো? আচ্ছা আমি বলবো নূর নবী, সবাই মিলে বলবে এসেছে। কি বলবে? একটু জোরে হোক, এরাম জোরে সবাই মিলে হবে। কি বলবে? এসেছে। সবাই মিলে সুরে সুরে হবে, ঠিক আছে? চলো আমি সুরে সুরে গাবি, সুরে সুরে হবে। যদি ভালো লেগে থাকে, যদি আওয়াজ হয় তাহলে আমি দেখবো, টাকা চিন্তা ভাবনা করা যাবে। যদি আওয়াজ হয়, যদি না হয় তাহলে আর হবে না। ঠিক আছে চলো গাও, শোনো। जग सारा नूर गे, जग सारा नूर गे, जग सारा नूर गे, जग सारा नूर गे, नूर गे, नूर गे। এসেছে একদম তালে তালে সবাই মিলে সবার নবী আর দয়ার নবী আর মায়ার নবী আর তাই বলে আজ ফুল গায়ে, তাই বলে আজ ফুল গায়ে, খুশি দোলায় দুলেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জগ সারা জগ সারা জগ সারা জগ সারা জগ সারা নূর নূর হে, जग सारा नूर गे, जग सारा नूर गे, जग सारा नूर गे, नूर गे, नूर गे, नूर सबर दयार আর তাই বলে আজ ফুল গায়ে, তাই বলে আজ ফুল গায়ে, খুশি দোলায় দুলেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দো জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন, আর সৃষ্টি কুলের প্রাণী লোক, সৃষ্টি কুলের প্রাণী লোক, শাফিয়ারে মজনাবি সুরে সুরে হয় না, এরকম আগা পিছা হচ্ছে না, একসাথে বলো এসেছে, সবাই মিলে একসাথে হবে। ঠিক আছে একটা বার দাও, মনটাকে একটু ভালো করে দাও, এবার আরো দেখি ভালো করে হয়। একটা বার আরে নূর নূর এসেছে, দয়ার নূর আর সবার নূর, আর তাই বলে আজ ফুল গায়ে, তাই বলে আজ ফুল গায়ে, খুশি দোলায় দুলেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আচ্ছা আচ্ছা আমার যুবক ভাইদের কাছে আমি সকাল থেকে কিছু বলিনি। আচ্ছা এবার একটু বলবো, আওয়াজ একটু দিতে পারবা? হবে একটুখানি? হবে না? হবে তো? একটু মাথা নাড়ো, তাতেই হবে। হবে? দেখ মাশাআল্লাহ। আচ্ছা তোমরা কেউ দেবে না, ওরা হচ্ছে ইন্ডিয়া, ওরা হচ্ছে ইন্ডিয়া, ভালো করে কথা শোনো, ওরা হচ্ছে ইন্ডিয়া আর তোমরা হচ্ছে ভারত। ঠিক আছে, এখন ইন্ডিয়া মানে ব্যাপার স্যাপারই আলাদা থাকে, সব সব ফুল প্যান্ট, আর একটা কোট ফোট পরে একটা ব্যাপারই আলাদা। আর তোমরা হচ্ছে ভারত মানে হাফ প্যান্ট পরো, গিয়ে শীতের সময় একটু গাটা ঢেকে আছো, তাই গরমের সময় হাফ প্যান্ট ছাড়া কথা হয় না, তাই না? যাই হোক, তোমরা হচ্ছে ফুল প্যান্ট পার্টি আর তোমরা হচ্ছে হাফ প্যান্ট পার্টি। তো ওই 2024 সালে ওই ইন্ডিয়া আর ভারতের যদি মারপিট লাগানো হয়, কারা জিতবে? জোরে হোক। তো ওই জেতাটা আমি আওয়াজের মাধ্যমে পরীক্ষা নেবো। হবে তো? হবে তো? ফার্স্ট তোমাদের নেবো না ভাইদের নেবো? তোমাদের নেবো। ভাইরা একটু দিও, ঠিক আছে? গরম করে না জানো, একদম যেন না দিও না, একটু দিও। চলো দেখি সাউন্ড দাও। আরে নূর নূর সবার নূর আর দয়ার নূর, তাই বলে আজ ফুল গায়ে, তাই বলে আজ ফুল গায়ে, খুশি দোলায় দুলেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
এসে ভাইরা রেডি হ্যালো হবে তো? হবে তো? তুমি যেন দিও না বলো, ঠিক হেভি যেন আওয়াজ হবে। চলো সবাই তোমরা দেবে না, দেখি ইন্ডিয়ার কিরকম যে, ঠিক আছে দাও সাউন্ড দাও। আরে নূর নবী এসেছে। তুমি দেখছো কেন? দাঁড়া, ওরাও কেন? কেউ যেখানে দিল না তা আমি কি করবো বলো? তা একটু আমি তো বড়দের দলে, তুমি তো বাচ্চা। দোয়া তো টাইম দিতে হবে, এ কি সর্বনাশ বলো দিদি। না এরকম হলে হবে না, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা তোমরা দেবে না ভাইরা, একটুখানি হোক। ওরম কেন তোমরা কিফটি কেন? একটুখানি হোক, তোমরা দেবে না দেখবি। আরে নূর নবী তোমরা চুপ চুপ, ভাইরা কেউ দেয় না। কেন বাড়ি থেকে বউ বারণ করে দিয়েছে যে ওকে গিয়ে মুখ খুলবে না? কি বারণ করেছে? হ্যাঁ এই নিশ্চয়ই বারণ করেছে, কোনো কথা বলে না। সর্বনাশ। চলো ওরা দেবে না, ছেড়ে দাও। চলো একটা বার নিয়ে দাও, লাস্ট বেলা দেখি। তোমরা জিতে গেছো একদম শিওর। চলো একটা বার লাস্ট বার দেখি। আরে নূর নবী আর সবার নবী আর মোদি সরকার। কি মোদি সরকার চলে এসেছে। গজলে মন আছে? গজলে মন আছে? মন গজল কোথায় আছে? ওই মেলা টেলায় ঘুরছে নাকি? যদি ঘোরে ফকান একদম টেনে নিয়েছে পকেটে পুরে ধরে রেখে দাও। কোথাও যাবি তুই? কোথাও যেতে দেবো না, ঠিক আছে? একটা সবাই মিলে হোক। আরে নূর নবী আর জানের নবী আর সবার নবী আর দয়ার নবী আর তাই বলে আজ ফুল গায়ের, তাই বলে আজ ফুল গায়ের খুশি দোলাই দোলেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর। চলো দেখছি কেন, যেহেতু এখানে আমার অনেক মায়েরা আছে, ঠিক আছে? যেহেতু এখানে আবার সে কথা শুরু হয়ে গেল, আবার কথা শুরু হয়ে গেল, চুপ করো মানে। যেহেতু এখানে আমার অনেক মায়েরা আছে, ঠিক আছে? তো তাদের নিয়ে এখন সকাল থেকে একটা গজল হয়নি, উল্টে হয়েছে কি প্রতিবাদী গজল, মানে ওনাদের রাগানো গজল আর কি। এখন যদি ওনাদের নিয়ে একটু ভালো পানা গজল না বলি বাড়ি যেতে দেবে বলে মনে হয় না, তাই না? একটু ভালো পানা গজল হোক, ঠিক আছে? তো দুনিয়ায় আম্মাজানের কতটা মূল্য, আম্মাজান কতটা আমাদের, আমরা আম্মাজানের কাছে কতটা ঋণী, ঠিক আছে? তো সেই আম্মাজানের কতটা মূল্য কবি ছন্দের মাধ্যমে লিখছে আমার শিক্ষাগুরু হাফিজকারী। কি বলছে একটু মনোযোগ দিয়ে শুনবে। সারা দুনিয়া ভরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ভরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ভরে মায়ের সমান পাবে না। শারিক ছাড়া এই দুনিয়ায়, শারিক ছাড়া এই দুনিয়ায় কেউ তো আপনে হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। বিনা স্বার্থে ভালোবাসা থাকে সর্বদা ধার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতি ঘরে। এই একটা মাত্র মানুষ যে আমাদেরকে বিনা স্বার্থে ভালোবাসে, দুনিয়াতে এই একটা মাত্র মানুষ যে আমাদেরকে বিনা স্বার্থে ভালোবাসে। যতই আপনার স্ত্রী থাকুক না কেন, যতই আপনার জানো থাকুক না কেন, মায়ের উপরে কেউ ভালোবাসতে পারবে না। কবি লিখছেন বিনা স্বার্থে ভালোবাসা থাকে সর্বদা ধার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতি ক্ষণে। সেই মায়ের অবদান, সেই মায়ের
আমরা যখন একেবারে ছোট থাকি, যখন আমরা মায়ের কোলে থাকি, তখন এরকম শীতের রাতে, ঠান্ডা রাতে কত মায়ের কোলে পেশাব পায়খানা করে দিয়েছি আমরা। কিন্তু আজকে আম্মাজান একটা বারের জন্য বিরক্ত হয় না। আম্মাজান একটা বারের জন্য বিরক্ত না হয়ে নিজে আমাদেরকে পাশে রেখে শাড়িটা পাল্টে এসে আবার আমাদেরকে বুকে জড়িয়ে ধরে। এটাই হলো মা। কবি লিখছে দেখেন, হাজার দুঃখ যন্ত্রণাতে হয় না ক্লান্ত কোনো রাতে, একটি রাতেও ঘুম আসে না, বসে থাকে মা পাহারাতে। হাজার দুঃখ যন্ত্রণাতে হয় না ক্লান্ত কোনো রাতে, একটি রাতেও ঘুম আসে না, বসে থাকে মা পাহারাতে। আল্লাহ ছাড়া এই দুনিয়া, শালিক ছাড়া এই দুনিয়া কেউ তো আপনে হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সফাত পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সফাত পাবে না। শালিক ছাড়া এই দুনিয়া, শালিক ছাড়া এই দুনিয়া কেউ তো আপনে হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সফাত পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সফাত পাবে না, সফাত পাবে না। কমেডির ছেলেটা এখানে হাসে কেউ? কমেডি ছিল তো শেষ করে দিই নাকি এবার? হ্যাঁ, মুখের দিকে চাওয়াচাবি করো না, আমার দিক ফেরো, কষ্ট হচ্ছে গাইতে। যেহেতু সাউন্ড একটা ছিল, কি হলো আমি বুঝতে পারিনি। ভাই তোমার সাউন্ডে খারাপ আমি বলিনি, সাউন্ড বলা যাবে না, তুলনা করা যাবে না, কিন্তু এরা হলো কেন কী করে আল্লাহ জানে। শেষ করে দিই। চলুন একেবারে শেষের দিকে। এবারে আর আমার, ও হ্যাঁ, তোমাদের জন্য একটা বাকি এই সাউন্ডে নেবে গজল, ইতি নেবে? আল্লাহ পারি, আল্লাহ চলুন। এই শীতের রাতে ঠান্ডি ঠান্ডি হাওয়া যদি খাই, আমার তো ঠান্ডি ঠান্ডি করে কাশি হবে। কি আলোচনা বলো তিনি। আচ্ছা ঠিক আছে, চলুন এবারে যে গজলটি গাইবো হয়তো শুনতে খারাপ লাগবে, কারণ সাউন্ড অতটা খেলছে না, ঠিক আছে। এই গজলটি আমি আমার তখন ঠিক হাইট এরকম এতটুকু ছিল, আমি তখন এই গজলটি গাইতাম, মানে আমার খুব জীবনের ফেভারিট কালাম। এই গজলটি আমার এমন কোনো দিন নেই যে আমি এই গজলটি গাইনি, আমার মানে খুব ফেভারিট কালাম, প্রচণ্ড ভালোবাসতাম এই কালামটি। যে স্টেজে যেতাম, যেখানেই যেতাম, প্রথম এই গজলটা দিয়ে তখন শুরু করতাম। তো আমার জীবনে বলতে গেলে প্রথম কালাম, তো সেই কালামটি পরিবেশন করছি, একটু ধীরে ধীরে আপনি শুনবেন। ঝলমল ঝলমল করে যায় আমি নাই, আমি না, ঝলমল ঝলমল করে যায় আমি